তো চলো, তো আমরা নেক্সট ক্লাসে যেরকম মোটামুটি যেরকম তোমার আহ্বান নীতি, উন্ডেন নীতি এবং এস এস অরবিটাল, পি অরবিটাল কীভাবে তোমার ডাম্বেল আকৃতির তোমার ফুটবলের মতো এগুলা শিখছি বা এগুলা জানছি, ঠিক আছে। নেক্সট তোমার হাইড্রোজেন বর্ণালী, এটার সূত্র এবং শোষিত পরিমাণ, শোষিত বর্ণালী কতটুকু শোষিত হবে এবং তাপান্তর, এগুলো ম্যাথগুলো আমরা জানছি এবং পড়ছি, ঠিক আছে। হাইড্রোজেন বলে লাইমেন সিরিজ, বামার সিরিজ, পেশেন্সি ব্রেকেট সিরিজ এবং সামথিং, এগুলো ফোর্সে এবং জানছি, ঠিক আছে। এগুলো খুবই ইম্পর্ট্যান্ট বোর্ডের বেশিরভাগ এগুলাই একটা ম্যাথ ফর্মুলা সূত্র দিয়ে বেশিরভাগ এগুলো একটু ঘুরা ফিরা জিনিসটা দেখো, ঠিক আছে। তো ওখান হইল গিয়া মেইনও নাই, জাস্ট এটুগুলো থিওরিটিক্যাল বিষয়, যেমন আল্ট্রাভায়োলেট রশ্মি, ঠিক আছে, মানে যেটা তোমার জাল টাকা, যেরকম ধরো তোমার জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণ কীভাবে, এইটা তোমার যে আল্ট্রাভায়োলেট রশ্মি এক ধরনের রশ্মি থাকে, ঠিক আছে। ধরো এটা একটা আল্ট্রাভায়োলেট রশ্মি, এখান থেকে তোমার লেজার তোমার একটা রশ্মি বেরোয় তোমার এই যে যদি টেকার মধ্যে যদি তুমি ইয়ে করা হয়, মানে টেকার মধ্যে তুমি যদি ফালানি হয়, তাহলে তোমার এটা বোঝা যাইব যে এটা নকল না আসল, এইটাই, ঠিক আছে। তো এইটা আমি জাস্ট এটা থিওরিক্যাল বিষয় আছে, অবশ্যই পড়লে পারবাই, আশা করি পড়লে পারবাই, মানে আল্ট্রাভায়োলেট রশ্মি কীভাবে জিনিসটা তোমার মানে জালটা হোক বা আসলটা হোক না, মানে চিহ্নিত করতে, মানে শনাক্ত করতে সাহায্য করে জিনিসটা, আশা করি এটা বুঝবাই। তো আমি একটু ডিটেলস কইরাম না, বা আমি জিনিস বুঝাইলাম না, যেগুলো মেইন এগুলো ইম্পর্টেন্ট, যেমন দ্রাব্যতা গুণফল, আয়নিক গুণফল, এগুলো ইম্পর্টেন্ট আছে, এগুলো পড়াইমু। আগেরগুলা মোটামুটি মেইনগুলা যে শেষ হয়ে গেছে, এগুলো হলো একটু থিওরিটিক্যালভাবে। তো থিওরিটিক্যালভাবে এমসিকিউ লাগে, এগুলো ইম্পর্টেন্ট থাকে, ঠিক আছে, এমসিকিউ লাগে ইম্পর্টেন্ট থাকে। তো এটাই, আর তার মধ্যে হলো আইআর বর্ণালী, ঠিক আছে, আইআর বর্ণালী, বিভিন্ন কাঠামোর তরঙ্গ দৈর্ঘ্য, এগুলা জাস্ট বন্ধন আঁকে কীভাবে তোমার সিএইচ বন্ধন, এনএইচ বন্ধন এগুলা দিছে, ঠিক আছে। পরে তোমার আইআর বন্ধন, ঠিক আছে, এইগুলা মানে আইআর কাকে বলে বা, ঠিক আছে, এইগুলা কীভাবে তোমার জিনিসটা এগুলো মনে রাখো। ওইগুলা তরঙ্গ দৈর্ঘ্যর মান 10⁵ থেকে 2.5 × 10⁵ ন্যানোমিটার রেডিয়েশন জিনিসটা তাকে শোষণ করে, এগুলো এমসিকিউ লাগে, ঠিক আছে, এগুলো এমসিকিউ লাগে, ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়, বারবার কইরাম এমসিকিউ জিনিসটা করো। আইআর অবলিত বর্ণালী বা কম্পন, আইআর কি জিনিসটা এরকম থাকবো, ঠিক আছে। পরে চিকিৎসার ক্ষেত্রে তোমার আইআর ব্যবহার কতটুকু হইব, তারপরে এগুলো তো জাস্ট থিওরিটিক্যাল। ক্যান্সার ক্ষেত্রে, মস্তিষ্কের ক্ষেত্রে, মানে ফিজিওথেরাপির ক্ষেত্রে, মেডিকেল ডায়াগনিস্ট বা বিভিন্ন শরীরের ক্ষেত্রে তোমার আইআর এগুলো কীভাবে ব্যবহৃত হয়, এগুলো অবশ্যই মানে পড়লে অবশ্যই পারবাই, আমি আশা করি থিওরিটিক্যালভাবে জিনিসটা পড়লে পাই। এনএমআর বা এমআরআই, ঠিক আছে, এমআরআই তোমার যে মস্তিষ্কের যে চিত্র আঁকি, প্রতিযোগিতা বা সে টিউমার হয়েছে কিনা না, রোগ প্রতিরোধী জিনিসটা তোমার দেখায়, চিহ্নিত করে এভাবে জিনিসটা। তো এগুলো পড়লে পারবা। আর মাস্ট কইলা এমসিকিউ লাগে তোমার ইম্পর্টেন্ট, ঠিক আছে, এমসিকিউ লাগে ইম্পর্টেন্ট, আমি আবারও কইলাম। তো তারপরে হলো তোমার কিছু প্র্যাকটিক্যাল থাকে, অবশ্যই প্র্যাকটিক্যাল করা, ইন্টারে যদি পরে করাই, আমরা সময় কিছু করছি, আমরি এত প্র্যাকটিক্যাল করছি না, আমরা যে কেমিস্ট্রি যেমন শিখা পড়ে ট্রাইটেশন করছিলাম, কিছু করছিলাম আমরা, ইন্টারে তার থেকে কিছু করছিলাম আমরা সময় আঁকি। এখন জানি না, এখন যেহেতু মানে পড়ার আপডেট বা পড়ার সব কিছু চেঞ্জ হয়েছে, তো মানে প্র্যাকটিক্যাল জিনিসটা মানে করাইতে পারবেন স্যারেরা। তো আচ্ছা, যাই হোক, এত সময় বক জিনিসটা করিলাম, এগুলা প্র্যাকটিক্যাল, এগুলা মানে করিলি ভাই, কাঠকয়লা খণ্ড পরীক্ষা, ঠিক আছে, এগুলা জাস্ট করিলি, মানে এগুলা প্র্যাকটিক্যাল আঁকি যেটা হয়, এমসিকিউ লাগে ইম্পর্টেন্ট। আর এটা মানে দিলায় মানে 2-3 মার্ক 4 মার্ক কিছু কিছু ক্ষেত্রে থাকে, বেশিরভাগ থাকে না, কিছু কিছু ক্ষেত্রে জিনিসটা থাকে। তো আমি যদি এটা কি আরেকদিন এটা যে কীভাবে মানে পরীক্ষাটা কীভাবে কয়লা পরীক্ষা, এটা আমি আলাদাভাবে টপিক নিয়ে জিনিসটা একটু বুঝাই মনে করবে, ঠিক আছে। ক্যালসিয়াম অক্সাইড, কপার সালফেট, এই জিনিসটা, ঠিক আছে, কীভাবে তোমার এগুলো প্র্যাকটিক্যালভাবে কীভাবে তোমার দ্রবণ নিয়ে তোমার বুরেটোর মাধ্যমে টেস্ট যেভাবে খণ্ড আমরা পরীক্ষা করি ল্যাবরেটরির মাধ্যমে, এগুলা। এখন দ্রাব্যতা, মেইন যেটা এটা ইম্পর্টেন্ট আছে, দ্রাব্যতা গুণফল, ঠিক আছে, আয়নিক গুণফল, ওদের অদক্ষে পড়বে কি পড়বে না, সম্পৃক্ত হবে না অসম্পৃক্ত হবে, এটাই আর কি এগুলা, ঠিক আছে, সলিবিলিটি, ঠিক, এগুলা দ্রাব্য অংশ। তো দ্রাব্যতা জিনিস, দ্রবণ জিনিসটা কি তা, এই জিনিসটা আমরা একটু বুঝি।
মানে দ্রবণ জিনিসটা, আচ্ছা একটা দ্রবণ বলতে মানে জিনিসটা তো দ্রবীভূত হয়ে গেছে। দ্রবণ মানে এটা আমি কই ধরো একটা শরবতের ক্ষেত্রে দিই, শরবত কিতা নেওয়া লাগে আমার পানি পরে চিনি, কেউ যদি লবণ নিতে চায় হালকা বা লেবু জিনিসটা দেয়, ঠিক আছে। তে এই যে দ্রবণের যে উপাদানগুলা, দ্রবণের মানে দ্রবীভূত হওয়ার লাগে বা দ্রবণ হওয়ার লাগে যে যে উপাদানগুলা লাগে মানে অপর পদার্থ দ্রবীভূত করে, এটাই তোমার হলো দ্রাবক, ঠিক আছে। দ্রাবক হিসেবে কাজ হয়, যেমন পানি ধরিলা দ্রাবক, এবং চিনি এবং লবণ যেগুলো এগুলা মানে এগুলো দ্রব্য, মানে এগুলা যে চিনি এগুলা দ্রব্য তোমার দ্রাবকের ক্ষেত্রে দিলেই তো তোমার ধরো যদি আমি মিশ্রণ করি যে আমার এটা দ্রবীভূত হইব বা দ্রবণ জিনিসটা হইব, ঠিক আছে। তো দ্রবণ কাকে বলে, দ্রাবক কাকে বলে, এগুলা পড়িলি বা তো এইগুলা দ্রবণ আবার 3 প্রকার। অসৎ আমি আগে কইলাম না আইনি গুণফল দ্রাবতা গুণফলের ক্ষেত্রে বোঝাইব যে মানে কোনটা অসম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ বা ঠিক আছে অতিপৃক্ত দ্রবণ এগুলা। তো এটা মনে রাখবা এমসিকিউ লাগি, যে এমসিকিউ লাগি এটা ইম্পর্টেন্ট, মানে কাকে বলে বা ও কত প্রকার এগুলা দিলায়, মানে কত প্রকার থাকবো, এবং কিছু কিছু ক্ষেত্রে 1-2 মার্ক দিলায় তোমার পরে অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে, সম্পৃক্ত দ্রবণ কাকে বলে, যে এইগুলা, ঠিক আছে, এগুলা পড়বাই, ঠিক আছে। পরে দ্রাব্যতা কাকে বলে, এটা দ্রাব্যতার তোমার সব থেকে ওই লোকের দ্রাব্যতার তোমার ম্যাথও আছে, ঠিক আছে। দ্রাব্যতা তোমার ম্যাথও আছে। তো ম্যাথটা ওটা যে নির্দিষ্ট তাপমাত্রায় 100 গ্রাম যেটা দ্রাবকে সমৃদ্ধ দ্রব্য পরিণত করতে কোনো দ্রব্যের যত গ্রাম দ্রবীভূত করতে হয় সেই দ্রব্যের প্রকাশকেই মানে তোমার দ্রাব্যতা বলে। অর্থাৎ তোমার গ্রাম প্রকাশে প্রকাশিত দ্রব্যের ভর থাকবো, গ্রাম প্রকাশিত দ্রব্যের ভর এবং গ্রাম প্রকাশিত দ্রাবকের ভর, দ্রব্যের ভর উপরে দ্রাবকের ভর নিচে ইন্টু 100 শেষ। এবং সংক্ষেপ মেইন হইলো সংক্ষেপ সূত্রটা হইলো ওটা S = স্মল লেটার m বাই ক্যাপিটাল M মাইনাস m ইন্টু 100 শেষ। চলো এখন তো এগুলা তো বুঝলাই যে কিভাবে, চলো এটা একটা ম্যাথ করি, এই যে এটা একটা ম্যাথ করি, ঠিক আছে। চলো একটা ম্যাথ, দ্রাব্যতার ম্যাথ একটা দেখি। তো এগুলা ম্যাথ তোমার এমসিকিউর ক্ষেত্রে দিলেই দিতে পারে বা 3 মার্কর লাগে দিলেই তো পারে জিনিসটা। তারপরে আমি ম্যাথটা একটু দেখি, একটু রিসার্চ করি যে কোয়েকশনটা কিতা হয়েছে যে কত তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড এর 75 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দ্রবীভূত আছে, তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইড এর তার দ্রাব্যতা কত, ঠিক আছে। তো আচ্ছা ইনো বিষয়টা দেখো, 75 গ্রাম মানে সোডিয়াম ক্লোরাইড 75 গ্রাম ভরের, তো এটা হইব তোমার কি দ্রবণের ভর, ঠিক আছে, মানে দ্রবণের ভর যেটা এম মানে যেটা কে মানে ক্যাপিটাল এম, যেটা দ্রবণের ভর যেটা, ঠিক আছে। আর সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম, তাইলে এটা হইব তোমার 20 গ্রাম হইব তোমার যেটা ভর, মানে এটা দ্রব্যের ভর, ঠিক আছে। সম্পৃক্ত দ্রবণে অত গ্রাম দ্রবীভূত আছে, মানে সোডিয়াম ক্লোরাইড অত দ্রবীভূত আছে, মানে এটা দ্রব্য হিসেবে কাজ করছে, এবং সোডিয়াম ক্লোরাইড অত গ্রাম ভরের যেহেতু তো তোমার এটা দ্রবণের ভর, মানে কারণ কত তাপমাত্রায় সোডিয়াম এটা 75 গ্রাম একটু বেশি, তাই তো তোমার সব কিছু তোমার মানে এটা দ্রবণের ভর হইব, মানে দ্রাবক এবং দ্রব্য মিলিত এত দ্রবণ জিনিস মানে এতটুকু গ্রাম মানে আমার হইছে, মানে অতটুকু আমার লাস্টে জিনিসটা হইছে, ঠিক আছে। তাহলে এই 20 গ্রামটা হইলো আমার দ্রব্যের পর্যায়ে, ঠিক আছে শেষ। তাইলে আমার সূত্র অনুযায়ী যে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি সূত্র অনুযায়ী আমরা এটা বইতে পারি, জানি দ্রাব্যতা S = স্মল লেটার m বাই ক্যাপিটাল M মাইনাস m ইন্টু 100 শেষ। তো এম কত হইব 20, কারণ তো তোমার দ্রব্যের হয়েছে, এম হইল তোমার দ্রবণের, তেল 75 মাইনাস 20 ইন্টু 100, ঠিক আছে। তাইলে ক্যালকুলেশন হয়ে আমার হইব 36 পয়েন্ট, ক্যালকুলেটারে তুমি মারিলি ভাই শেষ, কোনো বিষয় না, 36.36 শেষ। ক্যালকুলেটার করলে এটা আইব, চাইলে আমার দ্রাব্যতা কত 36.36 আমার দ্রাব্যতা পাইলাম। তো এটাই যে তাপমাত্রায় সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা কত, এভাবে তোমার জিনিসটা, আর 75 গ্রাম জিনিসটা বুঝাই যায় যে এটা হইলো তোমার দ্রবণের ভর হইব, ঠিক আছে, যেটা দ্রবীভূত জিনিসটা হয়ে গেছে, ঠিক আছে গেল। আর এম হইলো তোমার যেটা মানে দ্রব্যের ভর, আমি তো আগেও আমি আগে ফুইরাইছি, তার নিচে দিয়ে দ্রাবকের ভর, ঠিক আছে, যেটা নিচে দিয়ে তোমার থাকবো দ্রাবকের ভর, অর্থাৎ দ্রাবকের ভর বার করতে তোমার দ্রব্যের মাইনাস জিনিসটা তোমার বাড়ইলে তোমার দ্রব্যের ভর জিনিসটা বাড়াইব, ঠিক আছে। দ্রবণের ভর থেকে তোমার দ্রব্যের বিয়োগ দিলে তোমার দ্রাবকের ভর বাড়াইব, ঠিক আছে। দ্রবণ এই যে তোমার দ্রবণের ভর, হ্যাঁ, দ্রবণের ভর থেকে তোমার যদি দ্রব্যের ভর যদি মাইনাস দিয়ে অবশ্যই তো দ্রাবকের ভর বাড়াইব, এটা ঠিক আছে।
আর উপরে উপরে তো তোমার দ্রব্যের ভর, এটা তো তোমার মানে ইয়র মানে ফর্মুলার মধ্যে তো আসি, ঠিক আছে, ফর্মুলার মধ্যে তো আসি উপরে কেতা ইন্টু 100 শেষ। এটাই হলো তোমার দ্রাব্যতার ম্যাথমেটিক। তো এভাবেই তোমার দ্রাব্যতার জিনিস থাকবো। তো ঠিক আছে, তো এটা আশা করি পারবা এই ম্যাথটা। তো এখন চলো, এখন আমি যাই কি আমার মেইন টপিকও যেটা আমি জাস্ট একটা করাইছি, এরকম সিমিলার আরও তোমার গাইডও হোক বা এই জিনিসটা বইও থাকতে পারে, এগুলা করবা। আর না করলে তো আমি তো আছি, নাহলে না বুঝলে অবশ্যই আমি ধর হইলে আর ভিডিও আর লং টাইম ভিডিও লিয়ে আবার কইরা দিব, ঠিক আছে, না হলে যেভাবে পারি আমি দিব, ঠিক আছে। মেইন কথা হইলো জিনিসটা তুমি বুঝছো কি না, মেইন কথা তুমি বুঝছো, তারপর এটারে কিভাবে তুমি অ্যাপ্লাই করবা, কিভাবে তুমি এটারে এক্সিকিউট করবা, যে এই জিনিসটা তোমার বুঝছি, এই জিনিসটা আমি ম্যাথমেটিক্যালি ভাবে ফর্মুলা শিক্ষা আমি বুঝাইছি, এটাই হলো গিয়া মেইন ফ্যাক্টর, ঠিক আছে। চলো দ্রাব্যতা গুণফলের জিনিসটা একটু যাই। তো এই গুণগত রসায়নের একটা টপিক, মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক হয়ে মানে গুণফল, মানে দ্রাব্যতা গুণফল, ঠিক আছে। তো গুণাঙ্ক দ্রাব্যতা গুণফল হিসেবে যে দ্রাব্যতা দ্রবণের গুণফল দুই ভাগে তোমার জিনিসটা পাই আমরা, ঠিক আছে। একটা হলো আয়নিক গুণফল, ঠিক আছে, আয়নিক যেটা গুণফল, একটা হলো দ্রাব্যতা গুণফল, ঠিক আছে। একটা আয়নিক গুণফল KIP আয়নিক প্রপার্টি, এবং KSP হলো তোমার সলিবিলিটি, ঠিক আছে, দ্রাব্যতা গুণফলের অংশ, ঠিক আছে। একটা হলো তোমার আয়নিক, আমি লিখিলাম, একটা হলো তোমার কি আয়নিক গুণফল, আর একটা কি আর একটা হলো তোমার দ্রাব্যতা, ঠিক আছে, দ্রাব্যতার গুণফল। তো এখন চলো আমি আয়নিক গুণফলটা কিভাবে বার করা লাগে, কিভাবে তোমার, ঠিক আছে, তোমার মৌল দিয়া কিভাবে তোমার এটা বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, বিক্রিয়ার মাধ্যমে তোমার জিনিসটা আমরা আয়নিক গুণফল জিনিসটা পাইমো। তো চলো আয়নিক গুণফলটা আমরা একটু দেখি। তারপরে এই আয়নিক গুণফল থেকে আমি কিভাবে দ্রাব্যতা গুণফল এটা পাইমো, বা কিভাবে এটা আমি করা লাগবে, জিনিসটা আমি এক্সিকিউট করতে পারবো, ঠিক আছে। তো আয়নিক গুণ, চলো একটা মিক্রে ধরুন অ্যালুমিনিয়াম Al2O3 অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সিজেন একটা আয়ন আছে, এটা যদি আমি বিক্রিয়া করি, ধরো একটা পাত্রের মধ্যে আমার অ্যালুমিনিয়ামও আছে এবং অক্সাইডও আয়ন আছে, ঠিক আছে। অবশ্যই অ্যালুমিনিয়াম এই অক্সাইড অবশ্যই দ্রবীভূত হইব, এবং দ্রবীভূত হইয়া এটা আলাদা হয়ে যাব, ঠিক আছে। অ্যালুমিনিয়ামটা আলাদা দ্রব্য, অক্সিজেন আলাদা দ্রব্য, তাইলে আমি লিখতে পারি অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন, ঠিক আছে। তাইলে এখন হইল মিন হতা বিক্রিয়ার। তো এই আয়নিক গুণফলের মেইন অংশ মানে কিভাবে আমি জিনিসটা আয়ন জিনিসটা যাইব, ঠিক আছে। তো আয়ন জিনিসটা পাওয়ার লাগে এই জিনিসটা মনে রাখবে যে সামনেরটা যোজনী পিছনেরটার যোজনী সমান হইব, এবং পিছনেরটা যোজনী সামনেরটার যোজনী সমান হইব। অর্থাৎ অ্যালুমিনিয়ামটা তোমার অক্সিজেনের 3 আছে না, এটা 3+ হইব, বুঝছো, মানে যে সামনের এটা পিছনেরটা যাইব, পিছনেরটা সামনেরটা হইব, দ্যাটস ইট। যত সংখ্যা থাকবো অত তোমার এই হিসেবে আয়ন হিসেবে এটা মানে ব্যবহৃত হইব, যোজনী হিসেবে, ঠিক আছে। এটা গাত মানে গাত না, মানে একবারে গাত আয়ন আর কি, যেটা যোজনী হিসেবে তোমার আয়ন হিসেবে জিনিসটা ব্যবহৃত হইব। যেরকম অ্যালুমিনিয়াম, যেমন অক্সিজেনের 3 আছে, অন্য অ্যালুমিনিয়ামের এটা গিয়া তোমার 3+ হয়েছে, সেম। আবার অ্যালুমিনিয়ামের 2 আছে, এই 2টা তোমার এনো 2- হিসেবে যাইব কি। তো আমরা বিক্রিয়া তো জানি আমরা প্লাস হইলে জিনিসটা আছে এটা মাইনাস হইব, ঠিক আছে। এভাবে বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহৃত হইব, ঠিক আছে। এটা উৎপাদক, এটা বিক্রিয়ক, এটা ব্যবহার হয়। তো শেষ, এটা গেল, ওকে। তো এখন আমি দেখো, এখন এই ওটাই গেল কি, ঠিক আছে। তো অ্যালুমিনিয়ামের আমার কয়টা আছে, 2টা, এই দুইটা আমার সামনে দিয়ে নবই, এনে তো না সামনে এখন এটা একটা থাকবো, এটা সমস্যা না, এনে একটা অংশ 1 হিসেবে ব্যবহৃত হইব সংখ্যা। তো অ্যালুমিনিয়ামও 2টা আছে, তাইলে এনে 2 বইব, কিন্তু বুঝছো, কোনো অক্সিজেনের 3 আছে, অন্য 3 হিসেবে থাকবো, ঠিক আছে, 3 হিসেবে আমার ব্যবহৃত হইব। তাহলে আমি KIP কিভাবে লিখতে পারি, মানে আয়নিক গুণফল কিভাবে লিখতে পারি, তার ব্রেকে এটা দেখো, এই অ্যালুমিনিয়াম 2+ ইনো কয়টা আছে, 2টা। এই অ্যালুমিনিয়াম 3+, অর্থাৎ অ্যালুমিনিয়াম 3+ ইনো কয়টা আছে, 2টা। এই অ্যালুমিনিয়াম এই অংশটা বইব, এটা গণমাত্রার, ঠিক আছে। অ্যালুমিনিয়াম 3+ যেটা এটা গণমাত্রার আয়ন গণমাত্রা হিসেবে এনো 3+টা হইল, এবং এনো কয়টা আছে, 2টা। এই 2টাটা আমার স্কোয়ার হিসেবে যাইব কি, ঠিক আছে। মানে এটাই হলো গিয়ে তোমার গণমাত্রার ঘাত,
ঠিক আছে আয়নের একটা গণমাত্রা আয়নিক গুণফলের গণমাত্রা এটা কতটা আছে তোমার অ্যালুমিনিয়াম 2টা আছে কারণ এটা আগে দিয়ে 2টা তোমার সংখ্যা তাইলে এটা আমরা স্কয়ার হিসেবে যাইব ঠিক আছে এখন এটা গুণ সেম অক্সিজেন 2 মাইনাস ইনো কয়টা আছে 3টা 3 শেষ এই অংশটা এই কনসেপ্টটা এই ওটা হইল গিয়া তোমার এই সম্পূর্ণটা হইল এটা আয়নিক গুণফল কিভাবে বার করার নিয়ম বা কিভাবে বের হয় ঠিক আছে আয়নিক গুণফল এই গাত সমূহ এবং যতটা তোমার তাও কিভাবে তোমার বিক্রিয়ার মাধ্যমে জিনিসটা আমরা পাইলাম ঠিক আছে এই যে এইটা এখন চলো যে এই আয়নিক গুণফল থেকেই তো আয়নিক গুণফল থেকে আমার যে দ্রাব্যতা গুণফল এটা পাইতাম পরবর্তীতে আমি ও মেথর মধ্যে দ্রাব্যতা বেশিরভাগ দ্রাব্যতা গুণফলের মেয়াদ জিনিসটা এটা দেখাইলাম আয়নিক গুণফল মূল থেকে পরে দিয়ে তোমার দ্রাব্যতা গুণফল কিভাবে জিনিসটা হইব ঠিক আছে চলো দ্রাব্যতা গুণফলের আমি জিনিসটা দেখাই আর 3 মার্কের লাগে তোমার কইব যে এরকম মানন দিয়া দিলাইব তোমার মূল্যের যোগ একটা মান দিয়ে দিল কইব যে দ্রাব্যতা গুণফল বার করো ঠিক আছে বেশিরভাগ তোমার দ্রাব্যতা গুণফল হয় আর ও যে আয়নিক গুণফল এবং দ্রাব্যতা গুণফল কোন সময় জিনিসটা হয় যেমন যে সময় কইব যে একটা পাত্র আছে ধরো একটা মানে পাত্র এ ও একটা পাত্র বি ঠিক আছে এইটা যদি আমি মিশ্রিত করি ঠিক আছে এটা যদি আমি মিশ্রিত করি তো মিশ্রিত করার পরে আমার এটা অধক্ষেপ পড়বে কি পড়বে না ঠিক আছে এইভাবে মানে অধক্ষেপ পড়বে কি পড়বে না তাহলে কি হইব আমার দ্রাব্যতা গুণফল যদি দেওয়া না তাকে আমার 3 মার্কের এটা কইব যে দ্রাব্যতা গুণফল বের করো তে দ্রাব্যতা গুণফল পাইলাম তাইলে এই 3 গতে কে হতে পাই আমরা আছে না গতে পাই 3 এই গতে পাই ফর থেকে আমরা মানে 4 নম্বর অর্থাৎ আমরা যে 4 নম্বর যদি অধক্ষেপ পড়বে কি পড়বে না তাইলে আমরা আয়নিক গুণফল বার করবো ঠিক আছে এবং আয়নিক গুণফল বার করতে হলে আমার প্রথম পাত্রের গণমাত্রা দ্বিতীয় পাত্রের গণমাত্রা অবশ্যই বার করা লাগবে ঠিক এটা হয়েছে বুঝছো ওই এই যে সেম জিনিসটা মানে গণমাত্রা বার হইরা যেমন ধরো এটার গণমাত্রা জানি না এটার গণমাত্রা জানি না এই L3+ গণমাত্রা বার হওয়া লাগবে অক্সিজেন 2- এটা গণমাত্রা বার হইরা তারপরে আমি এইভাবে আয়নিক গুণফল যেভাবে করছি স্কোয়ার হোক যেটা বিক্রিয়া হইরা যেটা সামনে থাকবো স্কোয়ার হোক বা কিউ তা হোক ফোরও তা হোক জিনিসটা বহানি লাগবো তো আয়নিক মানে গণমাত্রার আয়নের গণমাত্রা বাড়তে হইলে আমার সূত্রটা হইলো তোমার S1B1 = S2B2 কিতা হইছে বুঝছো ইনোর মধ্যে কিতা হইব যে সময় এটা যেহেতু মিশ্রিত হইব মিশ্রিত হলে তোমার SB = S2B2 হইব কি কারণ এসটা হইল গণমাত্রা এস কোনটা বার করতাম আমার ওই অ্যালুমিনিয়াম 3+ এর আর বিটা কিতা বিটা নিচে যাইব কি বিটা হইলো ওদের মিশ্রণ যে করছে এই পাত্র মিশ্রণ করছে এটা হইলো তোমার মানে আয়তন ঠিক আছে ধরো 100 এটা 100 এটা 50 মিশ্রণ করলে কত 150 মিলিলিটার তো এটা তো আমি এটা জাস্ট হালকা একটু জাস্ট দিছি পরবর্তীতে আমি জিনিসটা বুঝাইমো আবার ডিটেলস একটু ইয়োভাবে বুঝাইমো যে দ্রাব্য অধক্ষেপ পড়বে কি পড়বে না ঠিক আছে আয়নিক গুণফল কিভাবে বার করা লাগবো গণমাত্রার মাধ্যমে এটা পরবর্তীতে ধীরে ধীরে জিনিসটা এটা ক্লিয়ার হইব ঠিক আছে তো চলো এখন দ্রাব্যতা গুণফল আমি কই লিখি তো ধরো সেম আবার আমি এই জিনিসটা লিখলাম আচ্ছা আচ্ছা লিখিলাই একটু ছোটো করে লিখিলাই L2 জায়গা 3 শেষ সো সেম জিনিস আমি বয়াইলাম যেরকম আমি আয়নিক গুণফল পাইলাম অ্যালুমিনিয়াম 3+ 2- ওকে যেরকম 2 থাকলো 3 থাকলো ঠিক আছে বুঝছো এখন হইল গিয়া তোমার এই যে কয়টা একটা এস ঠিক আছে এটা এই দ্রাব্যতা মানে তো আমরা গুণফল এস দ্বারা প্রকাশ করে এস আমরা জানি আগে কয়টা একটা আছে মানে সংখ্যা এখানে এস হইছে আমি যদি এটা এস ধরি অ্যালুমিনিয়াম 3+ এস ধরলে এস এর আগে কয়টা সংখ্যা 2টা অক্সিজেন এস ধরলে অক্সিজেন আগে সংখ্যা কয়টা 3টা এটা S 2S 3S মানে দ্রাব্যতা গুণফল এভাবে জিনিসটা বার করা লাগে এখন দেখো এখন একটু সিম্পল ভাবে জিনিসটা আমি তোমারে দেখাই এখন তো আমি এই যে কেআইপির যে অংশ পাইলাম না নি সেম কেএসপি সেম মানটা আমি বয়াই যেরকম সেম মানটা আমি বয়াই L3+ ইন্টু O2- 3 ঠিক আছে এখন দেখো এখন এই যেহেতু L3+ হইছে গণমাত্রা আয়নের ঠিক আছে এটার 2S না নি এইটা শুধু এই L3+ এর শুধু 2Sটা বইব শুধু 2S এই L3+ 2S জিনিসটা বইল ঠিক আছে এখন ইউফ্রে কিতা স্কয়ার ইনটু সেম অক্সিজেন এটা কয়টা আমি পাইছি 3S অক্সিজেন 2- এটা 3S
3s উপরে কয়টা কিউ এটাই কিতা এটার দ্রাব্যতা গুণফল মানে অ্যালুমিনিয়াম 3+ আয়নিক ঘনমাত্রা এটা আয়নিক গুণফলর যেটা এই অংশটা তোমার এটা দ্রাব্যতা গুণফলর 2s হোল স্কয়ার ইনটু 3s কিউ হিসেবে ব্যবহৃত হইব এটা মান বইব ঠিক আছে তো এটা ক্যালকুলেশন কইরা এইটা ক্যালকুলেশন করো এটা ক্যালকুলেশন হইরা আমার কত হয় ধরো দেখো আমি 2 দুগুণা 4 s স্কয়ার ঠিক আছে ইনটু কিউ হইলো তোমার 3 27 s কিউ ওকে তো 4 আমি দুইটা গুণ করি তাহলে আমার 108 হইব এবং 3 যেহেতু গুণ হিসেবে আছে আমরা একটা জানি আমরা এটা আমরা অতীতে বা বাল্যকালে আমরা জিনিস ফুইরা গেছি যে গুণ হইলে যোগই যোগ এমন যেমন গুণ থাকে তাইলে আমার যদি উপরে যেটা আমার গাত থাকবো যেমন এটা গাতের সাথে অন্যটা গাত যোগ হয়ে যাবে 3 + 2 হইল কত 5 ঠিক আছে এরকম হয়ে যাবে অর্থাৎ 3 + 2 না আছে আমার s5 ও এই অংশটা হইল তোমার 108 s5 শেষ অর্থাৎ KSP হইল তোমার 108 s5 ঠিক আছে এটা তো ধরো ইনোর মধ্যে সাপোজ কোয়েকশনের মধ্যে ইনো KSP একটা মান দিয়া দিলেইল 1.096 ইনটু 10 টু দি পাওয়ার 5 ঠিক আছে 5 বা 4 সামথিং ঠিক আছে তো 108 অনো s5 থাকলো তো কিতা আমি s বার করতাম ঠিক আছে যে দ্রাব্যতা গুণফল বার করতাম দ্রাব্যতার গুণফলের অংশ এই জিনিসটা KSP তো তোমার দ্রাব্যতার গুণফল কিন্তু s হইল ঘনমাত্রা ঠিক আছে কইয়া দিলে দ্রাব্যতার গুণফলে তোমার ঘনমাত্রা বার করব বা KSP বার করব তোমার কোয়েকশনের 3 মার্কের তোমার এই জিনিসটা দিয়া দিলেইব তাইলে তোমার কি তৈব 108টা নিচে যাইব কি তো উপরে তোমার 1.096 ইনটু 10 টু দি পাওয়ার 4 এবং s5 থাকলো উপরে মানে সাইডে থাকলো তাইলে কোনো জাস্ট এটা আমি ক্যালকুলেশন কইরা ধরো আমি ono s5 ক্যালকুলেশন কইরা একটা মান পাইলাম ঠিক আছে একটা মান পাইলাম তাইলে আমার s অনর একটা √5 হইব এই দেখো ওইটাই হলো মেইন হতো আমরা তো যদি স্কয়ার থাকলে আমার √5 হয় না যেহেতু 5 আছে তোমার √5 5 থাকবো ক্যালকুলেটর দেখো ono সাইটে দি তোমার তুমি যে একটা fx এটা ক্যালকুলেটর আছে না একটু 1000 না কতটুক যে তোমার এটা ক্যালকুলেটরে তোমার এইটার মান আছে মানে এটা যে চিহ্ন যে আছে এটা তোমার ক্যালকুলেটরে এটা বইলেই তুমি এই মানটা ফাইলিবা এস এর মানটা ফাইলিবা ঠিক আছে তো এইটা 5 দিয়া তোমার যেটা মান বার হইব এটা মান হইরা তোমার এস এর মান অর্থাৎ যেটা দ্রাব্যতা গুণফল গণমাত্রার এস গণমাত্রার জিনিসটা মান ফাইলিবা অর্থাৎ এস এর মান তুমি ফাইলিবা তো এটাই এভাবেই তোমার জিনিস দ্রাব্যতা গুণফল মান বার করা লাগবে ঠিক আছে আর কোনো ক্ষেত্রে যদি কয় KSP বার করতাম তাহলে আমার এস এর মান দেওয়া থাকবো ঠিক আছে এস এর মান দেওয়া থাকবো আমার পরবর্তী KSP মান জিনিসটা বার হইল এভাবেই তোমার যে গুণফলের যেটা দ্রাব্যতার যে গুণফল আয়নিক গুণফল দ্রাব্যতা গুণফল এভাবেই তোমার জিনিসটা মানে বিক্রিয়ার মাধ্যমে তোমার জিনিসটা বার করা হয় ওকে তো চলো তো আমি সময় আয়নিক গুণফল বুঝলাম আয়নিক গুণফল থেকে ঠিক আছে দ্রাব্যতা গুণফল কিভাবে বার করা যায় এটা দেখলাম তো চলো যে ম্যাগনেসিয়াম অক্সিজেন 2 যেটা এর দ্রাব্যতা গুণফল 2.0 ইনটু 10 টু দি ইনভার্স 11 সামথিং মোল 3 এল লিটার যেটা যেহেতু লিটারে তোমার ইনভার্স 9 এটা হইলে তোমার 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ম্যাগনেসিয়াম অক্সিজেন মানে হাইড্রোক্সাইল যেটা আয়ন 2 যেটা এর দ্রাব্যতা হতো ওই ছিল হাইড্রোক্সিল আয়ন হয় ঠিক আছে এগুলো ক্ষার হিসেবে ক্ষারের অংশ হিসেবে হইতো হয় তো দ্রাব্যতার ঘনমাত্রা দ্রাব্যতা তো তোমার এস দ্বারা প্রকাশ হয় এটা তো আমরা জানি এস দ্রাব্যতার যেটা ঘনমাত্রা তো আগেও আমি এস যেটা কইছি যে ঘনমাত্রা মানে দ্রাব্যতার যেটা ঘনমাত্রা মানে দ্রাব্যতার যেটি বার করার লাগে যে এস রে তোমার দ্রাব্যতা প্রকাশ করা হয় তো সবসময় মনে রাখবা যে দ্রাব্যতা সবসময় এস হিসেবে থাকবো দ্রাব্যতার ঘনমাত্রা যদি হয় বা দ্রাব্যতা কত হয় দ্রাব্যতা হিসাব করো তাইলে এস জিনিসটা থাকবো তো এর ক্ষেত্রে দ্রাব্যতা গুণফল অর্থাৎ KSPর মান আমার দিয়া দিলেইছে অত ঠিক আছে KSPর মান দিয়া দিলেইছে অত মান এখন এস এর মান বার করতাম শেষ তো আইলে আমরা জানি তাইলে আমি ক্যালকুলেশন করো এই অংশ থেকে ক্যালকুলেশন করি আমরা তো দেখো MgOH2 ওকে তো এখানে এটা এখানে ওটা যেটা আমরা জানি আগেরটা তোমার পরে সামনেটা তোমার পিছে তাইলে তোমার ইনো 2 আছে তাইলে ম্যাগনেসিয়াম 2+ হইব ঠিক আছে প্লাস তো ইনো OH এর যেহেতু অন্য নাই কোনো কিছু তাইলে OH মাইনাস ঠিক আছে OH মাইনাস হিসেবে এবং OH এর সাইডে দুইটা সংখ্যা আছে তাইলে এটা 2 হিসেবে ব্যবহৃত হইব গেল তাইলে ইনো S তাইলে এটা S ইনো যেহেতু S অন্য দুইটা আছে 2S বুঝছো এভাবে তো তাহলে তো তার দ্রাব্যতা গুণফল আমরা লিখতে পারি দ্রাব্যতা গুণফল
লিখতে পারি যে কেএসপি ইজ ইকুয়াল টু এস, ঠিক আছে, ইন্টু 2s আবার স্কোয়ার। বুঝছো কিতা হয়েছি? যেন 2s যেহেতু 2 s যেহেতু আছে 2 আছে, ঠিক আছে, যেহেতু OH মাইনাস যেটা হাইড্রোক্সিল আগে 2 আছে, তাইলে এটা আমার স্কোয়ার হিসেবে হইছে। তো আমি এই মানে Mg2 প্লাস OH মানে লিখলাম না, ডাইরেক্ট s ইন্টু 2s স্কোয়ার এটা লিখে নিলাম, ঠিক আছে। এগুলো আগে তো বুঝাইছি, এটা বুঝবাই গেল। তো কেএসপির মান আমি, আচ্ছা এটা আগে আমি ক্যালকুলেশন পরে কেএসপির মান আমি বই মনে, যেহেতু কেএসপির মান আমার কিতা দেওয়া আছে। তো এটা আমি যদি বই তাইলে এটা s ইন্টু 4s স্কোয়ার, ঠিক আছে, তাইলে s হলো 3 4s3 হইব, ঠিক আছে। এটা তো আমরা 2 + 1 কেএসপি। এখন 4s কিউ, এটা তো কেএসপির মান হইল 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11। তো চলো আমি আরেকটা পৃষ্ঠা যাই, ঠিক আছে। তো এখন তো এস কিউ হয়তো এস কিউ, ঠিক আছে, এস কিউ ইজ ইকুয়াল টু 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11। তো আমার 4 আছে না, 4টা নিচে গেল কি, ঠিক আছে। তো এখন তো এস রাইটকে আমার ও কিউটা রুট ওভার সব, ঠিক আছে। আগে তো বুঝাইছি আগে কিতা ফার্স্ট আসলো 108 s টু 5 আসলো ন, যেহেতু 3 আছে 3 রুট 2 যাব কি 3 রুট 2.0 ইন্টু 10 টু দি পাওয়ার ইনভার্স 11 4। তো সব ক্যালকুলেটার এটা ক্যালকুলেশন করে আমরা মান পাই 1.71 ইন্টু 10 টু দি ইনভার্স 4 মূল লিটার ইনভার্স 1। এটা হলো এস, ওটা দ্রাব্যতা হলো মূল লিটার ইনভার্স 1 একক, সবসময় মনে রাখবে, ঠিক আছে। দ্রাব্যতা হইল মূল লিটার ইনভার্স 1 শেষ। ও আমি পাইলাম দ্রাব্যতার যেটা গণমাত্রা, দ্রাব্যতার মান যেটা মূল না নেই, গণমাত্রা তো তোমার মূল দেওয়া হয়, তাহলে এটা তোমার দ্রাব্যতা গণমাত্রা যেটা হইল মূল লিটার ইনভার্স 1, এটা একক, ঠিক আছে। তো এভাবেই তোমার দ্রাব্যতা গুণফল জিনিসটা থাকবো। কোনো ক্ষেত্রে হইব দ্রাব্যতা বার হরো, কোনো ক্ষেত্রে তোমার দ্রাব্যতা গুণফল মান বার হরো, ঠিক আছে। যেহেতু দ্রাব্যতা গুণফল মান দেওয়া আছে, আমি দ্রাব্যতা বার করছি, সেম উল্টা জিনিসটা থাকবো, কিন্তু এই মেইন অংশটা ওটাই সিমিলার এইরকম ঘটবো, ঠিক আছে। এইটাটা তোমার আগে যাইব যেখানে, আর এইটা যদি থাকে নিচের সংখ্যা, এটা তোমার পিছনে যাইব, এটাই এভাবেই। তো এভাবেই মোটামুটি এই ম্যাথটা করো। ম্যাথটা অবশ্যই প্রচুর তোমার গাইডের মধ্যে তোমার এটা আছে, তোমার বোর্ডেরও এক্সাম জিনিসটা আছে, ঠিক আছে। তো তাহলে আগের যে এটার ম্যাথগুলার সাথে এটা রিভিশন দাও, মানে প্র্যাকটিস করো বোর্ডের। আর যদি বুঝো না জিনিসটা আমি তোমার বুঝাই মনে, যদি বেড়া লাগে কোনো ক্ষেত্রে। আর ওদের আল্ট্রাভায়োলেট রশ্মি, ঠিক আছে, এনএমআর চিকিৎসা ক্ষেত্রে এমআরআই ব্যবহৃত হয়, এটা যে ফরবাই তোমার বইয়ের মধ্যে এইগুলা ফরবাই, জাল টাকা নহল টাকা এগুলা ফরবাই, ঠিক আছে। আর দ্রাব্যতার যে আরেকটা দ্রাব্যতা আছে না, তোমার উপরে যে দ্রবর বর, ঠিক আছে, বাই দ্রাবকের বর ইন্টু 100, এটা তোমার ফরবাই, এটাও একটা ম্যাথ, দিন মার্ক লাগিয়ে দিলেইব বা এমসিকিউ লাগিয়ে জিনিসটা দিলেইব। দেন দ্রাব্যতা গুণফল এটা ফরবাই। নেক্সট আমার পরবর্তী কিছু থিওরিটিক্যাল আছে ফরাইয়া। নেক্সট হলো আমার যতকে পড়বে কি পড়বে না, মানে কীভাবে তোমার আয়নিক গুণফলটা বার করা লাগবে, মানে গণমাত্রার মাধ্যমে। এই যে Mg2 প্লাস এর গণমাত্রা, ঠিক আছে, সূত্র S1B1 = S2B2 সূত্র দ্বারা কীভাবে তোমার বার করা লাগবে, এটা পরবর্তীতে তোমার এটা বুঝাইলে মোটামুটি তোমার যে লাস্টে যেগুলা থিওরিটিক্যাল আছে না, এগুলো প্র্যাকটিক্যাল মাধ্যমে। এটা যে ক্রোমাটোগ্রাফি, কাগজ ক্রোমাটোগ্রাফি, ঠিক আছে, কলম ক্রোমাটোগ্রাফি, এগুলা জাস্ট ল্যাবরেটরির মাধ্যমে যন্ত্র আছে কীভাবে, এগুলা এমসিগুলো আগে, ঠিক আছে। কিন্তু কিন্তু একটা দুইটা এটা কথা দিই, তারপরে কিছু থিওরিটিক্যাল বুঝাই মনে হালকা পাতলা। সো মেন যেগুলো ম্যাথ বা মেন যেগুলো তো ইম্পর্টেন্ট, এগুলো মোটামুটি একটা শেষ হয়ে গেছে, তার মধ্যে একটা বোর্ডে তুমি একদম প্র্যাকটিস করতে থাকো, না বুঝলে তো আমি আসি, ঠিক আছে, প্যারা নাই, ওকে। তো এটাই আপাতত এই পর্যন্তই শেষ, পড়তে থাকো, প্র্যাকটিস করতে থাকো, অল দ্য বেস্ট।